এমন একটি স্কুল আছে যেখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সেক্স এডুকেশন অর্থাৎ যৌন শিক্ষা দেয়া হয়, যেখানে শিক্ষার্থীদের দিনের একটি নির্দিষ্ট সময়ে আলাদা কক্ষে পাঠিয়ে এই শিক্ষা দেয়া হয়। শুধু কি তাই, পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যেখানকার স্কুলে আপনি যদি হাসেন তাহলে আপনাকে এর জন্য কঠোরতম শাস্তি মানে আপনাকে জেলে পাঠিয়ে দেয়া হবে। আবার এমনও একটি স্কুল আছে যেখানে ছেলে মেয়ে প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে সাদা রঙের আন্ডারওয়্যার পরে যাওয়া বাধ্যতামূলক। আপনি যদি এই নিয়ম অমান্য করেন তাহলে আপনাকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আবার এমন একটি স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীদেরকে মদ্যপান, গাঁজা সেবন এবং কিভাবে বোমা তৈরি করা হয় তা শেখানো হয়। আজকের ভিডিওতে পৃথিবীর এমন কিছু স্কুল এবং তাদের অদ্ভুত নিয়ম সম্পর্কে জানবেন যেগুলো আপনি হয়তো এর আগে স্বপ্নেও ভাবেননি। তো চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনি হয়তো বিভিন্ন স্কুলে বিভিন্ন রঙের স্কুল ড্রেস থাকে সেটি শুনেছেন, কিন্তু জাপানে এমন একটি স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রী সবাইকে সাদা রঙের আন্ডারওয়্যার বাধ্যতামূলকভাবে পরে আসতে হয়। এখন আপনি হয়তো ভাবছেন, কাপড়ের নিচে কে কোন কালার আন্ডারওয়্যার পরেছে তা শিক্ষকরা কিভাবে জানবে? এভাবে তো যে কেউই এই নিয়ম অমান্য করতে পারে। কিন্তু না, শুনলে অবাক হবেন, প্রতিদিন ছেলে মেয়ে সকল শিক্ষার্থীদের আন্ডারওয়্যার চেক করা হয়। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও সেখানকার স্কুলে এমনটাই করা হয়। মেয়েরা তাদের স্কার্ট উঠিয়ে নিচে থাকা আন্ডারওয়্যার স্যারদের সামনে দেখায়। শুধু তাই নয়, এই স্কুলের মেয়েদের ব্রায়ের ফিতা কেমন হবে সেটাও তারা নির্ধারণ করে দেয়। আর তাদের সবাইকে একসাথে কমন রুমে সম্পূর্ণ উলঙ্গ করে দেখা হয়। তারা ভেতরের ড্রেস অর্থাৎ আন্ডারওয়্যার এবং ব্রা স্কুলের নিয়ম অনুসারে পড়েছে কিনা। এটি সত্যি অস্বস্তিকর এবং বিব্রতকর। আর যদি কেউ এই নিয়ম অমান্য করে অর্থাৎ অন্য কোনো রঙের আন্ডারওয়্যার পরে, তাহলে স্কুলের মধ্যেই সেটি খুলে ফেলতে হয় এবং তার জন্য শাস্তি পেতে হয়। আপনি হয়তো দেখেছেন, জাপানের স্কুলগুলোতে মেয়েদের খুবই ছোট স্কার্ট পরানো হয়। কিন্তু কেন? সেখানকার বড় বড় মেয়েদের ইউনিফর্ম হিসেবে এত শর্ট স্কার্ট দেয়া হয় যে তারা একটু নিচু হলেই সবকিছুই দেখা যায়, যা ছেলেদেরকে দেয়া হয় না। আসলে এটি অনেক আগে থেকেই জাপানের একটি কালচার। তারা মনে করে এর মাধ্যমে তারা নিজেদের রুচিশীলতা এবং ফ্যাশনেবল মানসিকতা তুলে ধরছে। তারা মনে করে এইভাবে তাদের অনেক বেশি আকর্ষণীয় লাগবে, তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। তারা স্কুলের ড্রেস কোডকে আনফ্যাশনেবল বলে মনে করে বিরক্ত হবে না, বরং এটি পড়তে তারা আনন্দ পাবে এবং স্কুলে আসতে আগ্রহী হবে। বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভার্জিনিয়ার গ্রামার এলিমেন্টারি স্কুলের ৯-১০ বছরের ছেলেমেয়েরা বন্ধুত্বের নামে একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরত যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। আরেকদিন সেখানকার একজন শিক্ষক একটি ১০ বছরের ছেলেকে স্কুলের একটি মেয়েকে অন্য উদ্দেশ্যে জড়িয়ে ধরার দৃশ্য দেখে প্রচণ্ড রেগে যায়। নিজে একজন পুরুষ হবার কারণে সেই ছেলেটির উদ্দেশ্য সে বুঝতে পেরেছিল। এরপরে সেই স্কুলে সে নো টাচিং রুল জারি করে। এরপর থেকে সেই স্কুলের ছেলে মেয়েদের মধ্যে হাত মিলানো, জড়িয়ে ধরা কিংবা কোনোভাবে শরীরে টাচ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়, যা আসলেই প্রশংসনীয়। এজন্য অনেক শিক্ষার্থীরা একটু মন খারাপ করলেও তাদের অভিভাবকরা এটি বেশ পছন্দ করেছিল। বন্ধুরা, ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। আপনি যে স্কুলে পড়েছেন, হয়তো সেই স্কুলে আপনার বড় ভাই কিংবা বোন পড়াশোনা করে গেছে, আর সেই সময়ে এমন কোনো শিক্ষক ছিল যে এখনও রয়েছে এবং সেই একই শিক্ষক আপনাকেও পড়াচ্ছে। এমনকি অনেক সময় এমন ঘটনা দেখা যায় যেখানে আমাদের বাবা কিংবা মা পড়াশোনা করেছে আর সেই একই স্কুলে তাদের সন্তানরা পড়াশোনা করে, আর তাদেরকে পড়ানোর শিক্ষক তাদের সন্তানকেও পড়ায়। অনেক সময় এমন বয়স্ক শিক্ষকও দেখা যায়। কিন্তু আপনার এবং আপনার ভাই বোনের বয়সের পার্থক্য যদি ৫ বছরের বেশি হয়, তাহলে আপনাদের সাউথ কোরিয়াতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই নেই, কেননা সেখানে অদ্ভুত নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী প্রত্যেক ৫ বছর পর পরে স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষকদের মধ্যে লটারি হয়, আর সেই লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী ৫ বছরের জন্য তাদের কোন স্কুলে যেতে হবে। তারা একটি স্কুলে ৫ বছরের বেশি একটানা থাকতে পারে না। বন্ধুরা, উত্তর কোরিয়া সম্পর্কে আপনারা তো সবাই জানেন। এদেশের শাসক কিম জং উন
এমন এমন অদ্ভুত নিয়ম চালু করে রেখেছে যা সবাইকে অবাক করে দেয়। তেমনি এই দেশের একটি স্কুলে বাচ্চাদেরকে বছরে 177 ঘন্টা শুধুমাত্র এটাই শেখানো হয় এবং বোঝানো হয় যে তাদের নেতা কিম জং উন কতটা শক্তিশালী। তিনি তার জীবনে কি কি করেছেন, তাদের পড়াশোনার প্রধান বিষয় থাকে কিম জং উন। বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা একটিবার চিন্তা করুন। আসলে সেখানকার বেশিরভাগ বাচ্চাদেরকে বড় হওয়ার পর বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করতে হয়, যেখানে তারা বড় হয়ে কিম জং উনের সেবায় নিজেকে নিয়োজিত করে। এর মধ্যে পুরুষদেরকে কিম জং উন নিজের এবং দেশের প্রয়োজনে দাসের মতো ব্যবহার করে, আর নারীদেরকেও তাই করানো হয় এবং অতিরিক্তভাবে তার যে নারীকে পছন্দ হয় সেই নারীকে বিছানায় নিয়ে আসে। সেটি স্কুলের একটি ছোট্ট বাচ্চাও হতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। স্কুল পরিদর্শনের সময় যদি কিম জং উনের কোনো বাচ্চা মেয়েকে পছন্দ হয়ে যায়, তাহলে সে ওই বাচ্চাকে নিজের সাথেই নিয়ে যায়, এরপর তার সাথে রাত কাটায়। আর এই বিষয়ে তাকে বাধা দেওয়ার মতো সাহস ওই দেশের কারোরই নেই। বন্ধুরা, কিম জং উনের এই কাজটি কি আপনি সাপোর্ট করেন? কমেন্টে জানাবেন। আপনি হয়তো স্কুলে কখনো না কখনো মডেল বিজয়ী হয়েছেন, অনেক ধরনের পুরস্কার পেয়েছেন, কিন্তু এগুলো শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন আপনি প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হবেন। কিন্তু ইউনাইটেড কিংডমের বেশিরভাগ স্কুলে এমন কোনো নিয়ম নেই, বরং সেখানে কোনো প্রতিযোগিতা হলে যতজন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাইকে একই ধরনের পুরস্কার দেয়া হয়। কেননা যারা প্রতিযোগিতায় হেরে যায় তারা যেন কোনোভাবে লজ্জাবোধ না করে, মনে কষ্ট না পায়, এবং স্কুলের সব বাচ্চারা যেন মনে করে তারা সবাই বিজয়ী হয়েছে আর এই আনন্দে বাড়ি ফিরতে পারে। কিন্তু বাচ্চারা এই নিয়মে খুশি হলেও অনেক বাচ্চাদের বাবা মা এই নিয়মে খুশি নয়, বরং অনেক বাবা মা মনে করে অনেক সময় হেরে যাওয়াটা অ্যাকসেপ্ট করা বাচ্চাদের শেখা উচিত, এতে করে তারা আরো ভালো করার চেষ্টা করবে। আবার অনেক মা বাবা এই নিয়মে খুশি। তবে এই নিয়মে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার আশেপাশে অনেকেই হয়তো এমন স্টুডেন্ট ছিল যে পড়তে পড়তে হঠাৎ স্কুলের মধ্যেই ঘুমিয়ে পড়ার কারণে ঝাড়ি খেয়েছে কিংবা শাস্তি পেয়েছে। কিন্তু চায়নাতে এমন একটি স্কুল রয়েছে যেখানে আপনাকে ঘুমানোর কারণে কোনো শাস্তি দেওয়া হবে না, বরং স্কুলের মধ্যেই আপনার ঘুমের ব্যবস্থা করা হবে। ঠিকই শুনেছেন, সেখানে দুপুরে খাওয়ার পর আধা ঘন্টা ঘুমানোর সময় দেয়া হয়, আর এই সময়টাতে সবাই তাদের ডেস্কে একসাথে ঘুমায়, কেননা তারা মনে করে এতে করে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। যদিও হেলথ এক্সপার্ট বলেছে শক্ত ম্যাটেরিয়ালের ওপরে নয়, বরং বাচ্চাদের সবচেয়ে আরামদায়ক জায়গায় ঘুমোতে দিতে হয়। শক্ত কাঠের ওপর ঘুমানোর কারণে বাচ্চাদের মাসলস ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হতে পারে এবং বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। নর্থ কোরিয়ার স্কুল পড়ুয়া বাচ্চারা স্কুল জীবন থেকেই তাদের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। সাধারণ স্কুলের মতো বাংলা, ইংরেজি কিংবা বিজ্ঞান তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ মিলিটারি ট্রেনিং নেওয়া। ছোট থেকেই তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে বোমা তৈরি করা, গ্রেনেড নিক্ষেপ করা সহ যুদ্ধে কিভাবে লড়তে হয় সবকিছুই শেখানো হয়। একবার চিন্তা করে দেখুন, ছোট্ট এই মাসুম বাচ্চা যাদের এখনো খেলনা নিয়ে খেলার বয়স, সেখানে তাদেরকে দিয়ে কিভাবে বোমা তৈরি করা হয়, কিভাবে ট্যাঙ্ক চালাতে হয় তা শেখানো হচ্ছে। ছেলেদের ফ্যাশনের সবচেয়ে বড় একটি জায়গা হলো তাদের চুল। তারা বিভিন্ন স্টাইলে চুল কাটতে এবং কালার করতে অনেক পছন্দ করে, বিশেষ করে কার্ড স্টাইল কে না পছন্দ করে। কিন্তু জাপানের স্কুলে আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো চুল কাটতে কিংবা কালার করতে পারবেন না। এখানকার অথরিটি এই বিষয়ে খুবই কঠিন, কেননা তারা মনে করে এই স্টাইলে চুল কাটলে অনেক ধরনের সমস্যা হবে, এমনকি অনেক ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে। তবে অভিভাবকরা বুঝতেও পারে না এভাবে চুল কাটার কারণে কিসের অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু তারপরেও সেখানকার নিয়ম এটাই যে সেখানকার ছেলেরা এই স্টাইলে, অর্থাৎ বিভিন্ন স্টাইলে চুল কাটতে পারবে না, আর এর পেছনে তাদের যুক্তি খুবই তুচ্ছ। জাপানে অনেক জনপ্রিয় সেলিব্রিটি রয়েছে যারা নিজেদের ইচ্ছে মতো অনেক সুন্দর সুন্দর স্টাইলে চুল কেটে ফ্যাশন করে, আর এতে তাদের কোনো রকমের দুর্ঘটনার সম্মুখীন হতে দেখা যায়নি। এমনকি বিশ্বের অনেক দেশের ছেলেরা চুল কাটছে। তাই বর্তমানে এই দীর্ঘ সময় পর জাপানি স্কুলের ছেলেরা চুল কাটা নিয়ে কিছুটা স্বাধীনতা পেয়েছে। তারা সম্পূর্ণ স্বাধীনতা এখনো পায়নি,
তবে তারা শুধুমাত্র চুল কিছুটা ছোট করতে পারে, কিন্তু অনেক স্টাইল এখনও তাদের দেশে নিষেধ করা আছে। তো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান কোন স্কুলের নিয়মটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটন অন করেননি, তাই আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন।